বন্ধুরা আমি এখন বেরিয়ে পড়েছি হোটেলের বাইরে, আর আজকের আমি জগন্নাথ মন্দিরে যাচ্ছি একটু দেখতে। শুনেছিলাম এটা তো 2025 চলছে, 2024 বা সামহাও 2023-এ জগন্নাথ মন্দিরের সামনেটা অনেক কিছু ইন্টেরিয়ার চেঞ্জ হয়েছে, তো সেটা দেখবার জন্যই যাচ্ছি। আর পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সো চলো ব্লগটা স্টার্ট করি। আমি অটো ঠিক করে নিয়েছি, আর ড্রাইভার দাদা ওই সামনে যাচ্ছে, তো অটোতে উঠবো। আর সেই অটো যেটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম, তো চলো অটোতে উঠে পড়ি। আমি অটোতে বসে পড়েছি, আর অটো ছেড়েও দিয়েছে, তো সোজা এখন যাব। এখানে রোদের তাপ তো বেশ ভালোই দেখা যাচ্ছে, বাট টেম্পারেচার ততটা হিট নেই, মানে কমফোর্টেবলই লাগছে। আর সমুদ্রের হাওয়া দেখতে পাচ্ছ, সাইডে সমুদ্র দেখা যাচ্ছে, তো সমুদ্রের হাওয়ার জন্য গরমটাও অতটা লাগছে না, বেশ প্লেজেন্ট ওয়েদার। আজকে ডিসেম্বরের 5 তারিখ, আর ওয়েদার এখানে খুবই ভালো। তো আশা করি আন্দাজ করতে পারবে তোমরা এই সময় টেম্পারেচার কীরকম থাকে এখানে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে বিচের ধারে, আমি আগে দেখেছিলাম এই যে ঝাউবনগুলো তৈরি করা হচ্ছে, এটা খুবই সুন্দর লাগছে, এটা আগে ছিল না। তো এটা পসিবলি মনে হয় কিছু মাস ধরে শুনছিলাম এই ঝাউবনগুলোকে এখানে লাগানো হয়েছে, এবং এগুলো যখন বড় হবে বিচের যে সৌন্দর্যটা অনেকটাই অন্যরকম হয়ে যাবে। তো আশা করি তোমাদেরও এটা ভালো লাগবে। এগুলো দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি অটোতেই আছি, আর এখানকার রাস্তাঘাট যথেষ্ট ভালো এবং ওয়েল মেনটেইনড। আমি আগের বার এসেছিলাম তখন কিছু রাস্তা সারানোর কাজ চলছিল, তো সেই কারণে অতটা কমফোর্টেবল জার্নি ছিল না। বাট এখানে এখন যেটা দেখতে পাচ্ছি রাস্তাঘাট বেশ ক্লিন, আর এখানকার এনভায়রনমেন্ট ওয়েদার বলতে পারো খুবই ভালো। আমাদের কলকাতাতে যতটা মানে টেম্পারেচার এই মুহূর্তে ঠান্ডা, এখানে ততটা ঠান্ডা এখন নেই বলতে পারো। সমুদ্রের জন্য হয়তো সমভাবাপন্ন ওয়েদার এখানে চলে, এবং এই জায়গাগুলো খুবই ভালো লাগছে অনেক দিন পর আউটিং এলে যেটা হয়। আর তোমাদের কেমন লাগছে, বা তোমরা যদি পুরী এসে থাকো, আশা করি সবাই কেউ না কেউ তো এসেইছো, অবশ্যই কমেন্টে লিখবে। বন্ধুরা আমি এখন নেমে গেছি পুরীতে, আর এই দাদার সাথে আমার আলাপ হলো, খুবই ভালো। উনি অনেস্টলি উনি আমাকে 150 টাকা বলেছিলেন, আমি ইচ্ছা করে ওনাকে বলেছিলাম 130 টাকা নেওয়ার জন্য, উনি রাজিও হয়ে গেছিলো। খুব ভালো মাইন্ডেড। তোমার নামটা বলো? সন্তোষ। দাদার নাম সন্তোষ। যদি পুরীতে আবার দেখা হয়, আবার ওনার অটো আমরা চড়বো, ঠিক আছে? বন্ধুরা অটো থেকে নেমে গেছি, আর সঙ্গে দেখো সবাই যাচ্ছে, আর আমরা এখন জগন্নাথ মন্দিরের দিকে যাচ্ছি। আর এখানে দেখবো নতুন কি চেঞ্জেস এসছে, আর যদি পসিবল হয় তো আমরা প্রিপেয়ার হয়ে এসেছি পুজো দেওয়ার জন্য। চলো সামনের দিকটা যাওয়া যাক, আর তোমাদের সামনে রাস্তাটাও একটু দেখাই। বন্ধুরা দেখো আর মিনিট 2-এর হাঁটা, তো সন্তোষজি আমাদের একদম কাছেই পৌঁছে দিয়েছে, এর ভেতর আর গাড়ি অ্যালাউড না। তো কিছুটা গেলেই সামনে জগন্নাথ মন্দির দেখতে পাবো, আর তোমাদের পুরোটা শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমি প্রায় কাছাকাছি চলে আছি, আর পুরীর দেখো মন্দিরের ধ্বজা দেখা যাচ্ছে, আমি জুম করে দেখাচ্ছি। দেখো কি দারুণ লাগছে, ধ্বজাটা উড়ছে। এটা সম্পর্কে বলা হয় যে হাওয়া যেদিকে তার ঠিক বিপরীত দিকে এই ধ্বজা ওড়ে। এর কোনো সায়েন্টিফিক্যালি রিজন নেই, এবং আমরা হিন্দু ধর্মে বিশ্বাসী, তো সেই জন্য এটাকে আমরা খুবই পবিত্র মনে করি। তো তোমরা কমেন্ট করে বলবে তোমাদের এই ধ্বজা কেমন লাগে। বন্ধুরা আমি এখন একদম জগন্নাথ মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি, আর দেখতে পাচ্ছ মন্দিরটা কত সুন্দর লাগছে। পুরোটা বাদিক থেকে ডান দিক দেখো কতটা সুন্দর লাগছে। আমি আরও অনেকটা সামনে এসে গেছি, আর এখান থেকে দেখো ভিউটা কেমন। অপূর্ব লাগছে দেখতে। সামনে সত্যি অনেক কিছু চেঞ্জ হয়েছে, গেটের যে এখানে প্রসিডিওরগুলো আছে ঢোকার, সেগুলো অনেক ক্ষেত্রেই চেঞ্জ হয়েছে। তো আমি দেখছি সুযোগ পেলে অবশ্যই আমি ভেতরে ঢুকবো। আর এখান থেকে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারবো না, বিকজ এখানে ফোন জমা দিতে হবে ভেতরে ঢোকার জন্য। তো আমি ভেতরে ঢুকে বেরিয়ে তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছি। বন্ধুরা আমি ফাইনালি হোটেলে ফিরলাম, আর খুব এক্সস্টেড হয়ে গেছিলাম, ওই জন্য মন্দিরের বাইরে বেরিয়ে ব্লগটা করতে পারিনি। বাট অ্যাকচুয়ালি প্রচুর ভিড় হয়েছিল, আর আজ এখানে ট্রিমেন্ডাস রেকর্ড ব্রেকিং ভিড় ছিল। তার মধ্যে আমি পুজো দিয়েছি, এবং প্রচুর আজকের কষ্ট করে পুজো দিয়েছি, বাট কষ্টের মধ্যে অবশ্যই আনন্দ আছে।
তো আজকের ভিডিও এইটুকুই। তোমরা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে, আর আমার ভিডিওটাকে বন্ধুবান্ধবের কাছেও দেবে যারা দেখতে চায়, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আজকের দিনের জন্য টাটা, জয় জগন্নাথ।